শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে একটি নতুন ব্লগ শুরু করলাম। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। ঘুমের থেকে উঠেই কিন্তু তড়িঘড়ি করে সংসারের সমস্ত কাজে হাত দিয়ে দিয়েছি। তো এইদিকে চলে আসলাম একেবারে ওইদিকে দুয়ার ঘরে জলটা দিয়ে উঠানটা ঝাঁট দিতে। আর ওই যে ওই দিককার উঠানটা তো ঝাঁট দিতে পারি না, মানে আমাদের ঘরের সামনের টুকু উঠানটা, এই যাওয়া আসার রাস্তাটুকুই কোনো রকমে কষ্ট করে ঝাঁট দিই। আর এই দিকটা যেহেতু জল জমে থাকে না, একটু বৃষ্টি হলে শুকিয়ে যায়। মানে আমাদের এই দিককার উঠোনটা একটু উঁচু আর ওই দিককার উঠোনটা নিচু, সেই কারণে যেন ওই দিকটায় জলটা একটু বেশি জমে থাকে, তাই ওই দিকটা ঝাঁট দেওয়া হয় না, এই দিকটাই দিয়ে দিই। আর ওই দিকে যদি বৃষ্টি টিষ্টি কমে তাহলে ওই দিকটাও কিন্তু তোমার একবার পাতা কুড়িয়ে রেখে দিই। তো জানো তো বন্ধুরা, আমি না ব্লগটা শুরু করেছি ঠিকই, কিন্তু আজকে আমার মনটা খুবই খারাপ আছে জানো, তবুও কিন্তু ব্লগটা করছি। যাই হোক, সেই মন খারাপের কথা না হয় একটু পরেই বলছি। তো আজকে সকালে ঘুমের থেকে উঠে দেখি আকাশটা বেশ পরিষ্কার ছিল, সংসারের সমস্ত কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। তো এদিক দিয়ে কিন্তু ঝটপট করে সংসারের কাজগুলো করছি, কেন বলো তো, কখন জানি বৃষ্টিটা চলে আসে। আর এই দেখো, কুয়োর মধ্যে আমার মনে হয় 7 মাস আগে সেই মোজাটা আজকে জলে ভেসে উঠেছে। সকালে কাজ করতে করতেই দেখি এইদিকে বাসন মেজে বাসন ধুচ্ছি, দেখছি কি এটা কি ভেসে উঠছে, একটা কাপড়ের মতো। তারপরে এই লাঠিটা নিয়ে আসলাম, নিয়ে এসে জানো তো তোলার চেষ্টা করছি, তো খুব কষ্ট করে তুললাম, যেন হচ্ছিলই না। তো এইদিকে কোনো রকমে কষ্ট করে এই দেখো ফাইনালি আমার মোজাটা উঠলো। সেই দিন পড়ে গেছিলো জানো, কোনো একটা ব্লগে তোমাদেরকে আমি বলেছিলাম ওই 6-7 মাস আগে। তো তখন পড়ে গেছিলো, কি করব, পড়ে গেছে বলে কি আর হাল ছেড়ে দেবো, আজকে উঠলো যখন তুলেই নিলাম। তো আমাকে বাড়িতে সবাই বলছে থাক, এই মোজা আর নিতে হবে না, যেহেতু এতদিন ছিল জলে পচে গেছে। আমি ওনাদেরকে বললাম ঠিক আছে আমি নেব না, তবুও আমি এর হাল ছাড়বো না, এটাকে ভালো করে কাচবো, পরিষ্কার করব, যদি পরা যায় তাহলেই পরবো, আর যদি না হয় পরবো না। আর এই দিক দিয়ে বাসন কোসনগুলো চলো ঘরে রেখে দিয়ে আসি। আর আজকে অনেকটা সকালে সংসারের সমস্ত কাজে হাত দিয়ে দিয়েছি বলে দেখো সংসারের সমস্ত কাজকর্ম কিন্তু বেশ তাড়াতাড়ি শেষ হয়ে আসছে। আর সকালে বেশ কয়েকটা জামা কাপড় ছিল, ওই ডোডোর বাবার একটা জামা, ডোডোর একটা জামা, আর এই যে এই মোজাটা, এই 3টে কাচাকুচি আজকে করলাম। তার সাথে ডোডোর একটা কাঁথা ছিল, আরও আছে কাঁথা, ও এখন ঘুমোচ্ছে বলে বেশি নড়াচড়া করালাম না, নিয়ে আসলাম না, এটা সামনে রাখা ছিল, তো এটা নিয়ে চলে আসলাম কুয়োর পাড়ে। এটাকে একটু ভালো করে সার্ফ জলে চুবিয়ে ধোবো 2-3 বার, তারপরে একবার ভালো করে কেচে ঘরে নিয়ে যাব। তো এই দেখো জামা কাপড়গুলো ঝটপট করে কেচে নিই। চলো, বৃষ্টি আসার জন্য ভীষণ ভয় লাগছে, আকাশে মেঘ ঘন হয়ে রয়েছে জানো, তাই না ভীষণ ভয় লাগছে আমার জানো। কাজকর্ম ভাবছি কত তাড়াতাড়ি শেষ করব বৃষ্টিটা আসার আগে। এই দিক দিয়ে জানো তো কাচাকুচিগুলো করছি, ওই দিক দিয়ে দেখছি দেখো 2টি পাখি বসে আছে, তার মধ্যে একটি পাখি যে গাপটির ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দর করে গাপটি খুঁটে খাচ্ছে, দেখেছে এত ভালো লাগলো, কি বলবো, দুর্দান্ত লেগেছে জানো। তার সাথে আমাদের বাড়ির ওপাশে ধানের জমিতে দেখো ধানও বেরিয়ে গেছে, ওই যে 2-3 দিন আগে দেখালাম না মাঠে নাঙল দিচ্ছে, এর মধ্যে কিন্তু একদিন দেখলাম পরের দিন এসে ধান ছিটিয়ে দেওয়াতে আজকে কি সুন্দর করে ধান গাছগুলো এত বড় হয়ে গেছে। আমি ভাবছি রাতারাতি হলো নাকি, কি হলো কিছুই বুঝতে পারলাম না। এটাকেই বলে বর্ষা, বর্ষায় যাই লাগাবে তাই হয়ে যাবে। এ দেখো ডোডোর বাবার জামাগুলো কিন্তু এদিক থেকে কেচে মেলে দিচ্ছে, আর ওই দিক দিয়ে তাড়া দিচ্ছে ডোডোর বাবা যে তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে নিতে। আর হ্যাঁ, তোমাদেরকে বললাম না আমার মন খারাপ, মন খারাপের কারণ হলো কাল থেকেই জানো, মন খারাপ বলতে ভীষণ মন খারাপ, যেটাকে আঁকড়ে ধরে বেঁচে আছি এই ইউটিউবটাকেই। তো এটার জন্য জানো তো আমি ছেলেকেও ঠিকঠাক করে সবসময় টাইম দিতে পারি না, সংসারের কাজ থেকে অনেক সময় অনেক কিছু থেকে আমি বিরতি নিই, মানে এই ভিডিওর জন্যই এটাকেই মন প্রাণ ধ্যান দিয়ে রেখেছি। আর যেটাকে ধ্যান দিয়ে বেশি ভালোবাসা হয় না, সেই জিনিসটাই দেখবা তোমাকে সব থেকে বেশি আঘাত করে। তাই জানো তো 1 বছর হওয়ার আগে মনিটাইজেশনটা অন করে ফেললে হয়তো এতটা কষ্ট পেতাম না, কিন্তু আমার কপাল এবং ভগবান আমায় সাথ দিচ্ছে না, আমি কিন্তু পরিশ্রম করেই যাচ্ছি জানো তো। আমার 4000 মনিটাইজেশন, তোমরা তো জানোই যে অন করতে গেলে 4000 মনিটাইজেশন লাগে, আর
দেখা যায় সাবস্ক্রাইবার, সেখানে তোমার আর কিছু সংখ্যা বাকি ছিল হতে। ভেবেছিলাম এই 1-1.5 সপ্তাহের মধ্যেই করে ফেলবো। ও মা, দেখি কাল থেকেই ওয়াচ টাইম কাটতে লেগেছে। আর এক এক দিনে যেন 17-18 ঘন্টা করে ওয়াচ টাইম কেটে নিচ্ছে। এটা যে কি কষ্ট একটা ইউটিউবারের কাছে, আমাদের মতো ইউটিউবারের কাছে, আমরা ছাড়া কেউ জানে না। জানি না ভগবান কি করবে, কিন্তু নিরাশ হব না জানো, নিরাশ হতে নেই। বলে যে ধৈর্যের ফল মিঠা হয় না, জানি না কোন দিন কি হবে। তো যারা যারা আমার মতো ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করো তারাই জানো এর কষ্টটা কি। এই দিক দিয়ে এই কাজগুলো হয়ে গেল, আর এই দেখো তরকারি পাতি কাটতে এসছে আর ঝমঝমিয়ে বৃষ্টি এসছে। তার মধ্যে কিন্তু ঘরের মধ্যে বসে বসে একটার পর একটা স্টেপ বাই স্টেপ রান্না বান্নাগুলো করছি। আর ঘরে যা সবজি পড়েছিল সেগুলোকেই কুড়িয়ে কাড়িয়ে নিয়ে এসে আজকে রান্না করব। কুড়িয়ে কাড়িয়ে বলতে ঘরের মধ্যে থেকে এই ধরো কিছু আলু ছিল, পেঁপে ছিল, 3টে মতো উচ্ছে ছিল, আর ছিল একটুখানি ওই যে দেখালাম না প্রথমেই ওল। তো ওলটা দিয়ে ভাবলাম একটু ডালনা মতো করব, বেশি করে আলু দেবো, আর উচ্ছে দিয়ে আলু দিয়ে একটু ভাজা করব। আর এই যে একটি পেঁপে দেখতে পাচ্ছ, এই পেঁপেটাকে ডোডোর পাপা বলেছে একটু চচ্চড়ি মতো করতে। আর জানো তো ওই যে মন খারাপ, কি করব, না চাইলেও মন খারাপ হয়ে যাচ্ছে, ভীষণ মন খারাপ আছে গো। যাই হোক, এই দিক দিয়ে বৃষ্টি পড়ছে। এই দেখো এত খাটনি করে ভিডিও করি, ছেলে সামলানো, সংসারের কাজ, ভিডিও শ্যুট করি, তার মধ্যেও যদি এরকমটা হয় তাহলে কেমন লাগে, তাই না? অঝোর সে বৃষ্টি জানো। তো এইদিকে কী করব, রান্না করছি, তার সাথে বৃষ্টির জলও 14 বার করে ফেলছি। চারিদিক সামলে কিন্তু সংসারের কাজটাও করছি, তার সাথে তোমাদেরকে ভিডিও শেয়ার করছি। ওই দিক দিয়ে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো আমি না রোজ একটা সময় দেখি যে আমার ওয়াচ টাইম কত হলো, কত গেল। আজকে দেখছি একেবারে 17 ঘন্টা কেটে নিয়েছে। দেখে যে এত মন খারাপ হলো, মানে আমি কাঁদবো না কী করবো আমি নিজেও বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু চুপ করে বসেছিলাম। তারপরে আমার মাকেই আমি বললাম কথাটা ফোন করে যে এরকমটা হলো। আমার মা একটাই কথা বলছে যে ধৈর্য ধর, ধৈর্য ধরলে ধৈর্যের ফল একদিন হবেই হবে, মানে বৃথা যায় না। ধৈর্য বা পরিশ্রম কোনো দিন বৃথা যায় না, পরিশ্রম করে যা, ফলের আশা করিস না, ঠিক হবে, ভগবান আছে। ওই কথাগুলো শুনে এতটা মানে মনোযোগ দেওয়ার পর নিজে অনেকটা মাথা উঁচু করে দাঁড়ালাম। ওই দিক দিয়ে আমার পেঁপে চচ্চড়িটা রান্না হয়ে গেল, এই দিক দিয়ে উচ্ছে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। আর আজকে খুব বৃষ্টি হচ্ছে। ডোডো যেন 11টার সময় গেছে আমাদের প্রতিবেশী এক বাড়িতে, ওনা বাড়িই আসতে পারছে না, এত বৃষ্টি। তার মধ্যে দেখেছো টপ টপ করে জল পড়ছে, আমি রান্না করছি গ্যাসের পাশে। তারপরেও এইদিকে একটা আমার ভাইজি এসে বসে আছে, মানে ওই ভাইজিদের বাড়িতেই গেছে খেলতে। তো ওই ভাইজি এসছে আমার সাথে গল্প করতে, আর ও গেছে ওর মায়ের কাছে, এরকমটাই হয়েছে। মানে কেউ বেরোতে পারছে না, এত বৃষ্টি। 11টা থেকে শুরু হয়েছে 1টা অবধি বৃষ্টি। এর মধ্যে আমি ভাবছি কী করব, রান্না না করে বসে থাকবো, বৃষ্টিটা থামুক। আর আমি যেখানটায় রান্না করি না ওইখানটায় পুরোই দেখো, দেখতে পাচ্ছ জলে কাদা প্যাচ প্যাচ করছে, স্লিপ কেটে পড়ে যাচ্ছি, মানে পড়ে যাওয়ার মতোই হচ্ছে, ধরছি এটা ওটা করছি। তবুও কিন্তু কষ্ট করে কাজগুলো করে গেলাম, রান্না বান্না সমস্ত কিছুই করলাম। এদিক দিয়ে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, তাই একটু ভালো করে এই যে ব্লেন্ডারটার সাহায্যে ঘেঁটে দিলাম। আলু ভাজাটা হয়ে গেছে। আর আমাকে জানো তো ডোডোর পাপা বলেছে একদম অল্প পরিমাণে তেল দিয়ে দিয়ে রান্না করতে, দেখেছো, তার জন্য গ্যাসটাও ধরে গেছে। কিন্তু কিছু করার নাই, কী করব, ও যেহেতু বলেছে। তো এই দেখো এদিকে আমার কিন্তু 2 রকম রান্না হয়ে গেল। আজ একটু একটু করে করতে করতে অনেকটা রান্না হয়ে গেছে। খুব ভালো লাগলো। লাস্টে যখন এই সবজিগুলো বাড়ন্তর মুখে হয় না, তখন সেই সমস্ত সবজিগুলো দিয়ে একদিন যদি রান্না করা হয়, একটু একটু হতে হতেও কিন্তু অনেকটা হয়ে যায়। তাই জানো তো কথাই আছে, বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু জমে। যাই হোক, এই দিক দিয়ে জিরেটাও দিয়ে দিলাম ফোড়নে, ওই দিক দিয়ে ভাতের চালটা মানে জলটা ধুয়ে ভাত বসিয়ে দিলাম। আর এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে একটু আওয়াজটা শোনাই। দেখলে তো কতটা জোরে হচ্ছে। আর এই দিক দিয়ে বৃষ্টি হচ্ছে, একবার কারেন্ট যাচ্ছে, একবার কারেন্ট আসছে, এই হচ্ছে। এইদিকে রান্নাটা করে নিই, আর দেখো কিভাবে টপ 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 করে জল পড়ছে ওপর দিয়ে। আর এই যে আমি এখানে গ্যাসের এখানে একটা বাটি, মানে 2টো বাটি দিয়েছি, প্রথমে একটা দেওয়া ছিল, তারপর 2টো দিলাম, দুদিকে জল পড়ছে যেহেতু। আর এই দিক দিয়ে বাঁশ চুয়ে 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 জল আসছে, চারিদিকে জল, জলে থই থই করছে, মনে হচ্ছে জলের ওপরে বসে বসে মনে হয় রান্নাটা সারছি।
তো এই দেখো এদিক দিয়ে কিন্তু আমি তোমার তরকারিটা হয়ে এসছে ওল আলু, লাস্টে অল্প একটু পরিমাপে মিট মশলা দিয়ে দিলাম, এতে করে টেস্টটাও অনেকটা সুন্দর আসে আর ফ্লেভারটা খেতেও অনেকটাই ভালো লাগে। এখন আবার মিট মশলা দেওয়া ধরেছি, রান্না যাই করি না কেন একটু করে যেন মিট মশলা দিতে মন চায়, তাতে মনে হয় রান্নাগুলো ভালো হয়, বিশেষ করে এই সমস্ত কচুগুলোর মধ্যে দিলে আরও টেস্টটা আসে। আর ওই দিক দিয়ে একটু গেছিলাম দরকার, এইদিকে এসে দেখি ডাল একদম শুকিয়ে গেছে। কি করব, রান্না বান্না শেষ হলো, বৃষ্টিও থামলো, এবার চলো গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিই ডিপ ক্লিন করে। আর জানো তো এই রান্নার জায়গাগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে যেন একটুও শান্তিই লাগে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যেন কি সুন্দর লাগে, পরিষ্কার স্বচ্ছ একেবারে শান্তি লাগে। তো এদিকে বার্নারগুলো মানে গ্যাসের ওভেনগুলো তুলে রেখে দিলাম, বৃষ্টিটা আরেকটু ভালো করে কমুক, তারপরে ওইগুলো নিয়ে যাব, নিয়ে গিয়ে কোরবারে মাজা ধোয়া করব। এই দিক দিয়ে আমি গ্যাসটা পরিষ্কার করছি, ওই দিক দিয়ে ডোডোর পাপাকেও একবার ফোন করলাম যে অনেকক্ষণ গেছে মানুষটা কাজে, এখনো অবধি বাড়ি আসছে না, তাই চিন্তা হচ্ছে খুব। সেই কারণবশত ডোডোর পাপাকে একবার ফোন করলাম, তো আমাকে বলছে আমি এক জায়গায় বৃষ্টিতে আটকে গেছি, তুমি কাজ ছাড়ো আমি যাচ্ছি। তো এই দিক দিয়ে ও এলো, জামা কাপড় সব কাদা মাখিয়ে এনেছে, সব কাচা ধোয়া করলাম। আর এদিক দিয়ে ঠাকুরের কাছে এসে একটু ঠাকুরকে মনের কথা জানালাম আর প্রণাম করলাম। আজ অনেক দিন পর জানো তো চুলে শ্যাম্পু করলাম, এতে করে চুলটাও অনেকটা মনে হচ্ছে জীবনটা ফিরে পেল। চলো এবার ডোডোর পাপা খুব তাড়া দিচ্ছে, ওর স্নান হয়ে গেছে, সবার স্নান হয়ে গেছে, খাওয়ার জন্য ঘুরপাক খাচ্ছে, কখন আমি ভাত দেবো তারপরে সবাই খাবে। তো ওদেরকে দেব, ওদেরকে খাইয়ে দাইয়ে এঁঠো টেঠো মুছে একেবারে খাটে তুলবো ডোডোকে, তারপরে কিন্তু আমি খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। তো এই ছিল আজকের মেনু। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটি আরও ভালো লেগে থাকে ছোট্ট চ্যানেলটির পাশে নতুন সদস্য হয়েও